আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, বেশ কয়েকদিন ধরে কালেকশনের আপডেট আমি দিতে পারতেছি না। আজকে রবিবার, আজকে ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে ভিভেস গ্লোবালে। ভিভেস গ্লোবাল অলরেডি খোলা আছে, প্লাস কালেকশনও হইতেছে। তো আজকে কেমন পরিমাণে কালেকশনে গেছে সর্বশেষ, সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট করে জানানো হবে। তার সাথে সাথে যারা ইটালিতে বর্তমানে আছে, যারা আছে নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আবেদন করছিল, এদের একটু সমস্যা হইতেছে। তো আমি গতকাল একটা রাত্রেবেলা একটা নিউজ দেখলাম চ্যানেল 24-এ। তো এখানে দেখেন কি বলা হয়েছে, আমরা সরাসরি ভিডিওতে আপনাদেরকে দেখাবো, অবশ্যই একটু অপেক্ষা করেন, আমি একটু বলে নেই। তো দেখেন, এখন এই যে আপডেটটা দিছে মেলোনি সরকার, প্রতিনিয়ত ব্যাড নিউজ আমাদের জন্য দিতেছে। এই সরকার আসলেই কিন্তু চায় না যে প্রবাসীরা এখানে একটু ভালো থাকুক, এটা কিন্তু চায় না। ইটালি সরকার এখন প্রচুর পরিমাণে কঠোর হয়ে গেছে। তো দেখেন, গতকাল যে আপডেটটা দিছে ওইখানে কিন্তু ডাইরেক্ট বলা হয়েছে কি, এই যারা এই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবে, এগুলো 60,000 পাসপোর্ট রিজেক্ট হবে। নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আবেদন করবে এদের পাসপোর্ট রিজেক্ট করে দিবে, এরা নাগরিকত্ব পাবে না। এখন দেখেন কারা পাবে, যাদের ওইখানে দাদা দাদি, নানা নানি, মানে ওই ইটালিতে যারা জন্মগ্রহণ করছে আগে থেকেই, যাদের আত্মীয় স্বজন ওইখানে ছিল, তাদের সূত্রে কেউ কেউ যায় ওইখানে নাগরিকত্ব পাবে। আর বাকি যারা ধরেন যে একজন গেল লিবিয়া দিয়া, আরেকজন গেল এই যে এইভাবে ওইভাবে ট্যুরিস্ট ভিসায় গেল, স্টুডেন্ট ভিসায় গেল, এরা কিন্তু যারা আবেদন করবে এরা রিজেক্ট পাবে। তো এই কথাটা কিন্তু আমার না, আমরা সরাসরি এখন ডাইরেক্ট স্ক্রিনে চলে যাব। এখানে 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও, আপনারা একদমই শর্ট টাইমে ভিডিওটা হবে, আপনারা একটু স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। এটা কিন্তু গতকাল রাতের একটা আপডেট, আমি আজকে সন্ধ্যাবেলা দিতেছি, ভিডিও রেকর্ড করতে একটু দেরি হয়েছে। আপনারা চুপচাপ একটু ভিডিওটা একটু ফলো করেন। ইতালি সরকার নাগরিকত্ব প্রাপ্তির আইন কঠোর করেছে, যা নিয়ে সমালোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। নতুন আইনের আওতায় নাগরিকত্ব শুধুমাত্র তাদেরই প্রদান করা হবে যাদের বাবা মা বা দাদা দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। এতে করে ইউরোপীয় এ গোষ্ঠীর সাথে সম্পর্কহীন ব্যক্তিদের নাগরিকত্ব প্রাপ্তি কঠিন হবে। সরকারের দাবি, নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অপব্যবহার হচ্ছে। বিশেষ করে ভ্রমণ সুবিধার জন্য ইতালি পাসপোর্ট গ্রহণের ঘটনা বেড়েছে। নতুন আইনের ফলে যারা ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের মধ্যে প্রায় 60,000 আবেদনকারী প্রভাবিত হবেন। অন্যদিকে দ্বৈত নাগরিকত্বধারীরা ট্যাক্স, ভোটদান বা পাসপোর্ট নবায়ন না করলে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন। মিলনী সরকার এক সময় একটা আইন পাস করে, এই আইনের কারণে আমরা প্রবাসীরা বিব্রত হই, আমরা আতঙ্কে থাকি কখন কিনা আমাদের আবার বের করে দেয়। তো আমরা সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকব এবং মিলনের এই যে আইনগুলো আছে এই আইনগুলোর বিরুদ্ধে, এবং যে 5 বছরের নিচে এনে এই দেশে পাসপোর্ট পাওয়া যাবে, এই পক্ষে আমরা যাদের ভোট আছে এখানে তারা ভোট দিবেন। এবং আমরা সবসময় প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকবো এবং প্রবাসীদের পক্ষেই কাজকাম করবো সবসময়। বর্তমান মেলোনি সরকারের যে কঠিন কঠিন আইন নিয়ম কানুন চালু করেছে, আমরা প্রবাসীরা চাই এই আইন কানুনগুলো যেন অধিক সহজতর হয় এবং আমরা এই আইনের গুরুতর বিরোধিতা করি। এবং আমরা চাই প্রবাসীদের জন্য খুব সহজ আইন হোক। আমরা সবাই এখানে কাজ করতে এসেছি এবং এখানে অর্থনৈতিকভাবে আমরা বাঁচতে চাই। নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া এখন থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে পরিচালিত হবে, যেখানে ব্যক্তিগত সাক্ষাৎকার বাধ্যতামূলক। ফলে যারা ইতালির নাগরিকত্ব পেতে আবেদন করবেন তাদের অবশ্যই ইতালিতে আসতে হবে। পুরনো নিয়ম অনুযায়ী প্রায় 6 কোটি থেকে 8 কোটি মানুষ ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, অথচ ইতালির জনসংখ্যা 5,90,00,000। পররাষ্ট্রমন্ত্রী এই বংশগত নাগরিকত্ব প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, এটি এমন ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান করত যাদের সাথে ইতালির বাস্তবিক কোনো সম্পর্ক নেই, তাই নতুন আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছিল। বর্তমান ডানপন্থী সরকার ইতালির নাগরিকত্ব নিয়ে যে নতুন আইন বাস্তবায়ন করতে যাচ্ছে, ইতালির একজন মূলধারার রাজনীতিবিদ হিসেবে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কেননা উক্ত আইনটি বাস্তবায়ন করা হলে ইতালিতে স্থায়ীভাবে বসবাসকারী সকল প্রবাসীদের নৈতিক অধিকার ক্ষুণ্ণ করা হবে।
তাছাড়া উক্ত প্রস্তাবিত আইনটি ইউরোপ ইউনিয়নের আইনেরও বহির্ভূত বটে। তবে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত তাদের জন্যই প্রযোজ্য যারা ইতালির সাথে কোনো বাস্তবিক সম্পর্ক রাখেন না, যারা ইতালিতে জন্মগ্রহণ করেছেন কিংবা দীর্ঘদিন ধরে এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের জন্য কোনো উদ্বেগের কারণ নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তো যাই হোক, এইখান দিয়া মানে এই যে নিউজগুলো প্রতিনিয়ত দিতেছে, এটা তো বাংলাদেশের জন্য খুবই একটা ব্যাড নিউজ। প্লাস এই যে অনেক কান্ট্রিতে যারা ইটালিতে যাওয়ার একটা পরিকল্পনা করতেছেন, যারা অলরেডি গেছেন, এদের জন্য একটা ব্যাড নিউজ। সেটা হলো বর্তমানে কিন্তু আপনি যা এখানে নাগরিকত্ব পাওয়াটা খুবই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, পাবেন, আইনের ফাঁক ফোকর অবশ্যই থাকবে, কিন্তু কিছুটা হলেও কিন্তু কঠোর হবে, যেহেতু তারা এরকম আপডেট প্রতিনিয়ত দিতেছে। এই সরকার চেঞ্জ না হওয়া পর্যন্ত কিছু হবে না। এই যে এই সরকার হয়ে গেছে, এই যে বাংলাদেশের শেখ হাসিনা গত 16টা বছর যেভাবে নির্যাতন, অমায়িক নির্যাতন যারা যেমন চালাইছিল, দেশের প্রতি গণহত্যা চালাইছিল, এইরকম হয়ে গেছে সেই ইটালি সরকার এখন, এটাই বলা যাইতেছে। তারা এই যে প্রবাসীদেরকে পুরা গণহত্যা মতো করতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এমনিতেই লং হয়ে যেতেছে, মোটামুটি আকারে বুঝছেন আপডেটটা। এবং আজকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে ভেবেস গ্লোবালে, সেটা অবশ্যই আমরা আজকে রাত্রেবেলা দেওয়ার চেষ্টা করব, কেননা আমার কাছে সর্বশেষ কোনো নিউজ এখনও পর্যন্ত আইসা পৌঁছায় নাই। অবশ্যই সন্ধ্যার পরে আমরা কালেকশন শেষ করব, এরপর আমরা একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।